চরম গোতা খাওয়ার পর সব কিছু সোজা হয় বা ঠান্ডা হয়। আস্তে আস্তে গোতার পরিমাণ চারিদিক থেকে বাড়ছে। বন্ধুরা, ষাঁড়ের মতো গুতাইতে গুতাইতে এখন ওকে সর্বশেষ পর্যায়ে কোথায় নিয়ে ফেলবে সেটি হলো দেখার বিষয়। সর্বশেষ বক্তব্য হচ্ছে, ইরাক থেকে ইসলামিক শিয়া যে সকল মিলিশিয়া গোষ্ঠী রয়েছে তারা সম্মিলিতভাবে দখলদার দেশটির উপরে ঘাপান শুরু করেছে। এই ঘাপান হচ্ছে আত্মঘাতী ড্রোন এবং বিশেষ রকমের একটি উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এখন এই আইডিয়া পুরোপুরি এখন অবাক যে এই ধরনের হামলা তারা কিভাবে চালালো। তাদের কোনো রাডার সিস্টেম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি ধরতে পারেনি বা ডিটেক্ট করতে পারেনি। ডিটেক্ট করার আগেই ওদের সীমান্তবর্তী অবস্থানগুলোতে এখানে এসে প্রচণ্ড রকমের হামলা হয়। এবং সর্বশেষ তথ্য মতে আপনাদের জানাচ্ছি, হয়তো আপনারা প্রচণ্ড রকমের একটি আত্মহারা খুশিতে উদ্বেলিত হতে পারেন। বন্ধুরা, সেই ব্যাপারটি আমি একটু আপনাদের পরে জানাবো। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ ভালো সুসংবাদ আপনাদের দিয়ে রাখি। মধ্যপ্রাচ্যে এখন আর এককভাবে ওরা মাতবাড়ি করতে পারবে না। এখন এককভাবে মাতবাড়ি করতে গেলে মূলত উল্টো আঘাত পার বা ঘাই খাওয়ার সম্ভাবনা আছে। এতদিন পর্যন্ত ফ্রি স্টাইলে সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা করেছে। আশা করা যাচ্ছে এখন ওরা একটু সমঝে যেতে পারে। যাই হোক, মধ্যপ্রাচ্যের বুকে যে কাহিনীগুলো ঘটছে এর জন্য এককভাবে দায়ী কোন দেশটি আপনারা খুব ভালো করে জানেন। আর সেই জানার ব্যাপারটি আপনাদের সামনে বলে প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস পাচ্ছি আমরা। আশা করি শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখে আমাদের সাথে থাকবেন এবং দুর্দান্ত সুসংবাদগুলো লুফে নেওয়ার জন্য অবশ্যই সবার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে পৃথিবীর যেখান থেকে আপনারা দেখেন না কেন অবশ্যই আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে রিমাইন্ডার পেয়ে যাবেন। বন্ধুরা, তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রচণ্ড রকমের কান্নাকাটির পর যখন সন্তান এমন হয় যে আমার এইটা দাও ওইটা দাও, তারপরে ঘাই দেয়, ঘাই দেওয়ার পরে মূলত তারা ঘেউ ঘেউ করে চিৎকার শুরু করে। এমনই একটি পদ্ধতিগত অবস্থান তৈরি হয়েছে প্রভু এবং এই শিষ্যর মধ্যে। বন্ধুরা, একটা পর্যায়ে এসে এই শিষ্যর একটি ব্যাটালিয়ানের উপরে নিষেধাজ্ঞা বা সামরিক নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের দোষ কি গাজার অভ্যন্তরে ওরা অনৈতিক কর্মকাণ্ড করেছে। আমি পূর্বেই বলেছিলাম, দখলদার দেশটির সেনাবাহিনী বর্তমানে পৃথিবীর মধ্যে সবচেয়ে ডিফ্রাস্ট্রেসেস এবং অসন্তোষে ভোগা সেনাবাহিনী। পৃথিবীর মধ্যে সবচেয়ে আত্মহত্যার প্রবণতা বেশি এই বাহিনীতে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশেষ করে নারী উত্ত্যক্তকারী আছে এই বাহিনীতে। পৃথিবীর মধ্যে আরও যে সকল বাহিনীতে মূলত খারাপ জিনিসগুলো ঘটে সা হচ্ছে এই বাহিনীতে। কী কারণে ঘটবে না? ওরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সামরিক সমরাস্ত্র নিয়ে যুদ্ধ করে, তারপরেও মার খায়, তারপরেও পরাজিত হয়, তারপরেও এখানে সামান্য একটা হামলা হলে ওখান থেকে পালায়। বন্ধুরা, ব্যাপারগুলো আপনাদের একটু ভেঙে বলছি বা খোলাসা করে বলছি। আপনি F-35 লাইটিং II, F-15 স্ট্রাইক ঈগল, F-16 ফাইটিং ফ্যালকন এবং অন্য অত্যন্ত জেরিকো ধরনের ক্ষেপণাস্ত্র সহ আমেরিকার দেয়া, পশ্চিমাদের দেয়া প্রচুর পরিমাণের ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, তারপরে আপনার ড্রোন এবং এমন কোনো প্রযুক্তিগত রাডার সিস্টেম নাই যা ওদের কাছে নেই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আধুনিক ক্ষেপণাস্ত্র সহ আধুনিক অস্ত্রগুলো নিয়ে ওরা যুদ্ধ করে। কাদের সাথে যুদ্ধ করে? মনে করেন যে আপনার আমেরিকার সাথে নামিবিয়ার যুদ্ধ, এমন একটা কাহিনী। অর্থাৎ ওদের এত শক্তিশালী হওয়ার পরও ওরা যাদের সাথে যুদ্ধ করে তাদের পাথর আর লাঠি ছাড়া কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। তারপরে ওরা তাদের কাছে উল্টা গাপান খাইয়ে সে কাইন্দে কেটে এসে পলায়, তারপরে প্রভুর কাছে চায় যে অস্ত্র দাও। এখন নাকি অস্ত্র শেষ হয়ে গেছে, আমেরিকা নাকি অস্ত্র দিলে ওদের আর যুদ্ধ করার কোনো কাহিনী নাই। এই হচ্ছে ওদের অবস্থা। তাই যখন ওরা জানতে পারে বা ওদের সৈন্যবাহিনী বুঝতে পারে যে মানবিকভাবে ওরা একটি খারাপ কাজ করছে, নৈতিকভাবে ওরা 2 নম্বরই কাজ করছে, তখন একেবারে মানসিকভাবে এমনি দুর্বল হয়ে যায়। আপনি যদি নিজে বোঝেন আপনি একটি অবৈধ কাজ করছেন, তখন সেটি মনের থেকে কিন্তু সাড়া দেবে না, ব্রেনের থেকেও সাড়া দেবে না। এই জিনিসগুলো ওদের সাথে ঘটে। ওরা জানে ওরা যে জায়গাগুলো দখল করছে এগুলো ওদের না। ওরা অন্যের ঘর, অন্যের বাড়ি, অন্যের জমি দখল করে নিজের থাকার জায়গা বানাচ্ছে। এটি নীতিগতভাবে যারা একটু যদি মানুষের মধ্যে পড়ে, মূলত তাদের কাছে একটি বড় ধরনের আঘাত হিসেবে পরিলক্ষিত হয়। তাই ওদের সৈন্যরা বুঝতে পারে ওরা অন্যায় করছে। একজন সৈন্য স্টেটমেন্ট দিচ্ছিল যে আমি এই পর্যন্ত এতজন প্যালেস্টাইনকে মেরেছি, এটা আমার কাছে সবসময়ের জন্য একটি বোঝা মনে হয়, আমি আর এই কাজ করতে পারবো না। ওর ভিতরে যে মানবিকতা আছে সেটি নাড়া দিয়ে উঠেছে। আপনি নিশ্চিত থাকতে পারেন ওদের যত সৈন্য আছে তার না হয় অর্ধেকের ভিতরে এই ধরনের মানবিকতা আছে, না হলে 10%-এর ভিতরে আছে, না হলে 5%-এর ভিতরে আছে। সুতরাং মানসিক যে ব্যাপারটা সেটি ওদের সবসময় খুঁচায় নিয়ে বেড়ায়। আর যারা একটু অতিমাত্রায় মানুষের ভিতরে পড়ে না, উন্মাদ প্রকৃতির, মূলত ওরাই এই যুদ্ধ পরিচালনা করে থাকে। বন্ধুরা, দিন শেষে ওরা দেখবেন যে স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত নয়, ওদের লাইফটাই এই ধরনের অবস্থার মধ্য দিয়ে চলে যায়। সুতরাং ব্যাপারটি নৈতিক শক্তি এবং স্বাধীনতা সাধনের স্বাদ।
মধ্যপ্রাচ্যের যে সকল মুক্তিযোদ্ধারা রয়েছে তারা নৈতিক শক্তি এবং স্বাধীনতার বলে বলীয়ান হয়ে তাদের যে সকল আপনার সক্ষমতা, তারা যাই ধরবে তাই উচ্চ প্রযুক্তির ক্ষমতা সম্পন্ন যুদ্ধাস্ত্রে পরিণত হবে। কারণ তাদের মনে রয়েছে এমন একটি বল, এমন একটি অবস্থা যে তাদের ভূমি উদ্ধার করতে হবে, তাদের পরবর্তী প্রজন্মকে একটি দেশ উপহার দিতে হবে। আর সেই বলে বলীয়ান হয়ে তারা দখলদারদের উপরে এমন মাত্রায় আক্রমণ শানায়, দখলদাররা শেষ পর্যন্ত কাঁপাকাঁপি শুরু করে যে আমাদের কাছে এত অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র থাকার পরেও কেন আমরা হেরে যাচ্ছি। বন্ধুরা, হেরে যাওয়া ওদের নৈতিক অবস্থান এবং হেরে যাওয়া ওদের ভাগ্যের লিখন। ধারণা করা হয় কোনো না কোনো সময় বন্ধুরা দেশ হিসেবে ওদের পতন ঘটতে পারে এবং ঘটবে। ভবিষ্যৎ এটিই বলে, যে কোনোভাবে ওকে প্রোটেক্ট করার চেষ্টা করা হোক না কেন, ওর পতন অনিবার্য এবং নিশ্চিত। বন্ধুরা, সেই ব্যাপারগুলো সম্পর্কে আপনাদের বলবো, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। ইরাক থেকে প্রচণ্ড রকমের হামলার মাধ্যমে শিয়া গোষ্ঠীরা মূলত ওদের সীমান্ত অবস্থিত কয়েকটি রাডার স্টেশনকে উড়িয়ে দেওয়ার মাধ্যমে তারা আবারও রেসপন্স জানিয়েছে। ওদের অবস্থানে যে বিমান হামলা চালানো হয়েছিল, মূলত সেই বিমান হামলার জবাব হিসেবে তারা এটি দিয়েছে। আর সবচেয়ে একটি খুশির সংবাদ আপনাদের জানাতে চেয়েছিলাম, সেটি হচ্ছে ওদের শীর্ষস্থানীয় একজন সামরিক কমান্ডার প্রচণ্ড আঘাতে মারা গেছে। বন্ধুরা, এটি সব প্রকাশিত অবস্থায় আসে না। প্রায় 14 জনের মতো এক ঘাপানে শেষ হয়ে গেছিল এক আত্মঘাতী ড্রোন হামলায় হিজবুল্লাহর, তার মধ্যে সম্ভবত আহত অবস্থায় এটি ছিল। অর্থাৎ শীর্ষস্থানীয় এই সামরিক কমান্ডার মূলত এই যে পটল তুলো বা অক্কা পেল, একটি প্রতিশোধ হিসেবে তারা হলো। ইরানের কনসুলেট ভবনে হামলার পর সেখানে প্রায় 7 জনের মতো শীর্ষস্থানীয় IRGCর সামরিক কমান্ডার মারা যাওয়ার পর এইভাবেই একটি শপথ করা হয়েছিল যে ওদের সামরিক কমান্ডারগুলোকে টার্গেটে পরিণত করা হবে। যুদ্ধরত অবস্থায় প্রচুর সামরিক কমান্ডার ওরা হারিয়েছে। সম্ভবত তার প্রতিশোধ হিসেবে অনৈতিক হামলাটি চালিয়েছিল তারা। আর এই যে আরাক খান গেল, এভাবে আরও পর্যায়ক্রমে যাবে, ভবিষ্যতে আরও যাবে। মূলত ওদের এই প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে আরও যেগুলো রয়েছে সেগুলোকেও টার্গেটে রূপান্তর করতে পারে প্রতিরোধ বাহিনী। ভবিষ্যতে কোনো না কোনোভাবে যদি ফাঁক পায়, 7ই অক্টোবরের মতো হামলা আবারও ঘটতে পারে, এটি নিশ্চিতভাবে বলা যায়। আপনি যখন প্রতিদিন অন্যের অধিকারকে হরণ করে চলবেন, অন্যের বাড়িঘর ভেঙে চলবেন, আর ওনাদের কেউ কিছু বলবেন না, কি মারাত্মক একটা ব্যাপার, তাই না? এতদিন পর্যন্ত ওনারা শুধু অন্যকে মেরেছে, কিন্তু তিনি কোনো মার খান নাই। কিন্তু এই প্রথমবারের মতো ওনারা যখন মারছেন, উল্টাপাল্টা মার খাচ্ছেন, আর এতেই তাদের মন খারাপ হচ্ছে। বন্ধুরা, পূর্বে এই প্রভু দখলদার যারা রয়েছে, তাদের যারা প্রভু, তারা কোনোভাবেই এদের উপরে কেউকে আক্রমণ চালাতে দিত না বা কিছুই করতে দিত না। কিন্তু এখন আর তারা তাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দিতে সক্ষম নয়। এখন নিজেদের উপরে ঘাপান আসে, আর অন্যের নিরাপত্তা বা শীর্ষের নিরাপত্তা কেমনে দেবে, সেই কাহিনীটি অবলম্বন করে মূলত এখন তাদের মন খারাপ হচ্ছে যে আমি মারবো, কিন্তু এখন আমাকে মারছে কেন রে বাবা। এবারই তো বাহিনীটি বদলে গেছে। সেই 2002 এবং 2002-3 সালের আমেরিকার কথা মনে করুন তো, যাকে পাতো তারে মারতো, যারে ধরতো, এইভাবে উল্টাপাল্টা মায়ের মোড় চলতোই, যুদ্ধ চলতোই। কিন্তু এখন হচ্ছে কি, যখনই তারা কাউকে কিছু বলছে, পাল্টা হিসেবে তাদের উপরে ক্ষেপণাস্ত্র হামলা, আত্মঘাতী ড্রোন হামলা একেবারে পরিণতভাবে চলছে। সেটি আমেরিকা বলেন বা ইসরায়েল বলেন, উভয়ের উপরে প্রতিনিয়ত হামলা চলছেই। অর্থাৎ তুমি শুধু মারবা এখন হবে না, পাল্টা মার তোমাকে হজম করতে হবে। আর যখনই তুমি বুঝবা যে পাল্টা মার হজম করতে হবে, তখন তুমি আর সাইডেটেতে গ্যাঞ্জাম বাঁধাবা না। দুইটি দেশ যদি শক্তি সম্পন্ন বা সমশক্তি সামরিক সক্ষমতা সম্পন্ন পাশাপাশি অবস্থান করে, তাহলে দুইটি দেশের মধ্যে যুদ্ধ হয় না। যখন একটি দেশ সামরিকভাবে দুর্বল হয়ে পড়ে, তখনই তাদের মধ্যে যুদ্ধের সম্ভাবনা দেখা দেয়। আর এমনটি এখন ঘটছে। ধন্যবাদ।